অনুষ্ঠানে সকলের সামনে বনলতাকে ডিভোর্স দিয়ে লাজুকে বিয়ে করার প্রস্তাব দিল অনুভব। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কোণে দেখা আলু ধারাবাহিকের একদম ধামাকাদার নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কোণে দেখা আলু ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে যখন অনুষ্ঠান শুরু হয়ে যায় তখন তো অনুষ্ঠানে সকলেই চলে আসলেও সেখানে শুধুমাত্র আসে না অনুভব, কারণ সে অপরদিকে লাজুর জন্য অপেক্ষা করছিল। আর তারপর অনুভবকে না দেখে লাজু তো টেনশনে পড়ে যায়, আর তাই সে সরাসরি ফোন দেয় অনুভবকে আর বলে যে কোথায় তুমি, এখানে তো সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি আসছো না কেন। আর তখন আমরা দেখতে পাই যে অনুভব নেশা করে লাজুকে বলতে থাকে যে তুমি এখানে না আসলে না আমি ওই অনুষ্ঠানে যাবই না, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি আসবে আমার কাছে, তুমি যে পর্যন্ত এসে আমাকে ভালোবাসে না বলবে সে পর্যন্ত আমি ওখানে যাব না। আর তারপর আমরা দেখতে পারবো যে এবার লাজু অনুষ্ঠান সেরে চলে যায় অনুভবের কাছে, আর তারপর অনুভবকে সেখানে জড়িয়ে ধরে আমি তোমাকে ভালোবাসি খিটকেল এই কথাটি বলে। আর তখন তো অনুভবও অনেক খুশি হয়ে যায় আর অনুভব বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি লাজু। আর এই বলে তারপর তারা দুজনেই ওই অনুষ্ঠানে চলে আসে। আর তারপর সেই অনুষ্ঠানে সকলের সামনে অনুভব বলে যে আমি একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই। আর তারপর সবাই তো অনেক অবাক হয়ে যায় যে অনুভব এখন কি বলবে। আর তারপর অনুভব বলতে থাকে যে বনলতার সঙ্গে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি বনলতাকে ডিভোর্স দিলাম আর সেই সাথে আমি লাজুকে বিয়ে করব। আর তখন এই কথা শুনে তো সেখানে বনলতা একদম হতবাক হয়ে যায় এবং বাড়ির সবাইও একদম অবাক হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, এরকমটা যদি হয় তাহলে আপনারা সবাই অনেক খুশি হবেন তো, এবং আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক। তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের সব আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।